প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালন করা হয়। পুরীর জগন্নাথ মন্দির সারা দুনিয়ার সব থেকে ধনী এবং বিলাসবহুল মন্দির না হলেও রথযাত্রার সময় 10 লাখের থেকেও বেশি মানুষ এই মন্দিরে আসে। আর এই বিশাল রথযাত্রাকে কেন্দ্র করে দুনিয়ার বিভিন্ন জায়গাতে ছোট ছোট আকারেও রথ বার হয়। আর রথ বার হবে নাই বা কেন? স্বয়ং ভগবান বিষ্ণুর অবতারের রথযাত্রা যে, ভগবান যেন সব সময় ভক্তদের পাশে থাকে, এই রথযাত্রার মাধ্যমে ভক্ত ভগবানের পাশে থাকার চেষ্টা করে। আজকের এই ভিডিওটি জগন্নাথ দেবের রথযাত্রা এছাড়াও কিছু রহস্যময় ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমেই জেনে নেব রথযাত্রা কেন পালন করা হয়। এই কথা তো আমরা সবাই জানি। রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে ভগবান জগন্নাথ প্রকট হয়েছিলেন এবং তার সেবাতে ভগবান থাকতেন। এই কাহিনী বিস্তারে জানতে আই বাটনে দেখুন। রাজা ইন্দ্রদ্যুম্ন এবং তার স্ত্রী কুণ্ডিচা ভগবান জগন্নাথের সব থেকে বড় সেবক ছিলেন। তিনি ভগবান জগন্নাথের সেবায় এতটাই নিমগ্ন ছিলেন যে রাজা নিজের রাজ সিংহাসনে বসাও ভুলে গিয়েছিলেন। এই সেবায় একদিন ভগবান জগন্নাথ প্রসন্ন হন এবং রাজা রানী দুজনকেই দুটি বরদান খুঁজতে বলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানের কাছে চান যাতে তার বংশ আর বিস্তার না করে, কারণ তার সন্তান সন্ততি যদি ভগবানের সেবা তার নিজের মতো না করতে পারে তাহলে ভগবানের অত্যন্ত অসুবিধে হবে। আর অন্যদিকে রানী কুণ্ডিচা চেয়েছিলেন এক পুত্র যে এই রাজ্যকে শাসন করবে, জনতার খেয়াল রাখবে। তাদের দুইজনের কথা শুনে ভগবান রানী কুণ্ডিচাকে বলেন তিনি স্বয়ং এবং তার ভাই বোনেরা রানী কুণ্ডিচার পুত্র এবং কন্যা হবেন। রাজার মৃত্যুর পর ভগবান জগন্নাথ এই রাজ্যকে শাসন করবে। এই রাজ্যে কখনো অভাব হবে না ধন সম্পত্তি বা খাবারের। এখানে বসবাসকারী লোকজনেরা সব সময় আধ্যাত্মিকতা এবং খুশিতে রইবে। আর বছরে একবার 7 দিনের জন্য রানী কুণ্ডিচার বাড়িতে ভগবান তার ভাই বোনদের সাথে ঘুরতে যাবেন। এই জন্যই প্রত্যেক বছর 3টে আলাদা আলাদা রথে ভগবান জগন্নাথ, মাতা সুভদ্রা এবং বলরামজি কুণ্ডিচা মন্দিরে যান। সারা দুনিয়ার লোক এই 3 মূর্তিকে একবার দেখার জন্য এখানে একত্রিত হয়। কুণ্ডিচা মন্দিরে তাদের ভোজন করানো হয় এবং অত্যন্ত ভালোবাসার অনুভব করানো হয়। এই জন্য রথযাত্রার আরেক নাম কুণ্ডিচা রথযাত্রা। এবারে জেনে নেব রথ কিভাবে তৈরি হয়। জগন্নাথ দেবের মূর্তি তৈরি করার জন্য একটা নির্দিষ্ট গাছ ভগবান নিজেই বাছেন এবং সেই গাছের স্বপ্ন মন্দিরের এক বিশেষ পুরোহিতকে দেন। লক্ষ লক্ষ গাছের মধ্যে পূজারী এই গাছটিকে বেছে নেন এবং সেই বিশেষ গাছটিকে সোনার কুঠার দিয়ে কাটা হয়। যেসব মানুষেরা ভগবানের রথ তৈরি করে তারা কিন্তু বংশ পরম্পরায় রথ তৈরি করা শেখেন, আর এনাদের বিশ্বকর্মা সেবক বলা হয়। রথের আলাদা আলাদা ভাগের কাজ এই সেবকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই রথগুলি তৈরি করার জন্য ব্যবহার করা হয় না কোনো স্কেলের বা কোনো ফিতে দড়ি, এমনকি কোনো পেরেকও ব্যবহার করা হয় না। তা সত্ত্বেও প্রত্যেকটি রথের মাপ এবং ওজনের এক চুলও কোনো পরিবর্তন দেখা যায় না। পুরীর জগন্নাথ দেবের যে রথটি তার নাম হলো নন্দী ঘোষ। প্রায় 45 ফুট উঁচু, মানে 4 তলা বাড়ির সমান। এই রথে থাকে 16টি চাকা। যে দড়ি দিয়ে রথ টানা হয় তারও কিন্তু একটা নাম রয়েছে। এর নাম হলো শঙ্খচূড়া নাগুনি। রথ নামার আগে রাজা স্বয়ং সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন। একটি রথ তৈরি করতে খরচ পড়ে প্রায় 2 কোটি টাকার মতো। এই বছরে রথ অনুষ্ঠানের খরচ প্রায় 262 কোটিরও বেশি। শুধুমাত্র ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা থেকে এত টাকা প্রত্যেক বছর ডোনেশনে আসে ভগবানের কাছে। প্রসাদ রহস্য। এখানে চমৎকার ঘটনার কোনো শেষ নেই। যতই ঘটনা শুনে ততই যেন কম মনে হয়। প্রত্যেক দিন এই মন্দিরে যত ভক্তই আসুক না কেন, মন্দিরে যা প্রসাদ তৈরি করা হয় তা কোনোদিন কম পড়ে না। আর যত কম ভক্তই আসুক না কেন, মন্দিরের প্রসাদ একটুও ফেলা যায় না। ভগবানকে প্রসাদ দেওয়া হয় এবং মন্দিরের পূজারী বুঝতেও পারেন ভগবান প্রসাদ খেয়েছেন কি খায়নি। জগন্নাথ মন্দিরে ভগবানকে প্রসাদ খাওয়ানোর আগে কিছু নিয়ম পালন করা হয়। যিনি মুখ্য পুরোহিত তিনি কিন্তু 2 হাতে প্রসাদ নেন এবং দেখেন সেই প্রসাদের ওপর ভগবানের মুখের আকৃতি পড়ছে কিনা। যদি মুখে আকৃতি দেখা যায় তাহলে মানতে হবে ভগবান প্রসাদ স্বীকার করেছে, কিন্তু যদি মুখের আকৃতি না আসে তাহলে জানবেন ভগবান প্রসাদ গ্রহণ করেননি।
জগন্নাথ দেবের রথযাত্রায় খিচুড়ি প্রসাদ কেন তৈরি করা হয়? তৎকালীন সময়ে কারাবাবাই নামে এক মহিলা ছিলেন এবং তিনি খাবার জন্য শুধুমাত্র খিচুড়ি বানাতেন। অত্যন্ত গরিব হওয়ার জন্য তিনি যে দাঁতুন দিয়ে দাঁত মাজতেন সেই দাঁতুনকে ব্যবহার করে খিচুড়ি বানাতেন। প্রত্যেক দিনই খিচুড়ি বানাতেন এবং প্রথমে ভগবান জগন্নাথকে প্রসাদ রূপে দিত। তিনি ভগবানকে নিজের বাচ্চার মতোই ভাবতেন। আর একদিন যখন তিনি ভগবানকে প্রসাদ দিতে যাবেন, ঠিক তখনই এক বাচ্চা কারাবাইয়ের কাছে এলেন এবং তার কাছে কিছু খাবার খুঁজতে লাগলেন। কারাবা বাধ্য হয়ে বানানো খিচুড়ি তাকে খেতে দিলেন। এইভাবে বাচ্চাটি প্রত্যেক দিন আসতে থাকে। আর অন্যদিকে পূজারী লক্ষ্য করছেন বেশ কয়েকদিন ধরে ভগবান ভোগ স্বীকার করছেন না। তাই তিনি কারাবাইকে জিজ্ঞাসা করলেন তার কাছে কোনো বাচ্চা খেতে আসছে কিনা। কারাবাই জানালেন হ্যাঁ, কিছুদিন যাবৎ তার কাছে একজন আসছে। তখনই সবাই বুঝতে পারেন এ আর কেউ নয়, ভগবান জগন্নাথ। তবে থেকে ভগবান জগন্নাথের অত্যন্ত প্রিয় প্রসাদ খিচুড়িকে রথযাত্রার দিন ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এ কথাও জেনে রাখা ভালো, রথযাত্রা শেষ হলে রথকে কিন্তু খুলে ফেলা হয়। প্রত্যেক বছর নতুন ভাবে রথ তৈরি হয়। প্রায় 200 জন কারিগর দিন রাত পরিশ্রম করে এই রথ তৈরি করেন। আর প্রত্যেক বছর রথের জন্য যে পরিমাণ গাছ কাটা হয়, ভবিষ্যতের কথা মাথায় রেখে ঠিক তা দ্বিগুণ পরিমাণে গাছ কিন্তু রোপণ করা হয়। প্রথা মেনে প্রত্যেকটি বছর রথযাত্রা শেষ হলে কাঠ জগন্নাথ মন্দিরের রান্নাঘরে মহাপ্রসাদ তৈরিতে ব্যবহার হয়। এর সাথে রথের যে এতগুলি চাকা আছে, সেই প্রত্যেকটি চাকা ভক্তদের মধ্যে অর্থের বিনিময়ে বিলি করে দেওয়া হয়। আজকের ভিডিওটিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।